অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেসব যোগ্য মহিলারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, তাদের যে স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেইলার, এমনকি ফর ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তারা কি করবেন? তাদের জন্য মুখ্যমন্ত্রী একটি বিশেষ সুবিধা দিয়েছেন। তাদের বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন শুরু হবে এবং সেই ভেরিফিকেশনে কোন ডকুমেন্টগুলি আপনি রেডি করে রাখবেন আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তবে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, আপনারা তো প্রত্যেকেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 17ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা দেওয়া হবে। তার কথা মতোই কিন্তু বহু লক্ষ লক্ষ যোগ্য উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পেয়েছে। কিন্তু এখনো অনেক যোগ্য মহিলা রয়েছেন যারা এখনো পর্যন্ত সেই টাকা তাদের অ্যাকাউন্টে পাননি। যাদের স্ট্যাটাস এখনো আপনার মনে করেন আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেইলার বা ব্যাংকের কোনো সংক্রান্ত সমস্যা রয়েছে বা এখনো ফর ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে নতুন করে এবার ভেরিফিকেশন করা হবে। দেখা হবে যে কোনো ভুল তথ্যের জন্য তাদের যেন যোগ্য হওয়া সত্ত্বেও তারা এই তালিকা থেকে বাদ না যায়। মুখ্যমন্ত্রীর কথা যে প্রত্যেকটি যোগ্য মহিলাই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। তবে যারা অযোগ্য তাদেরকে তো বাতিল করা হবে, সেই কারণে এখন দ্রুত যাচাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে এবার নতুন করে বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু হবে। তবে এই ভেরিফিকেশনে কোন ডকুমেন্টসগুলি আপনি হাতের কাছে রেডি করে রাখবেন, প্রথমেই বলে রাখি যে আপনার আধার কার্ড। দেখুন, আধার কার্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। এই ডকুমেন্টটি আপনাকে দেখাতে হবে। এরপর রয়েছে ভোটার কার্ড। সেই সেম একই ব্যাপার যে আপনার ভোটার কার্ডটিও এখানে রাখবেন। আপনি পারলে আপনার হার্ড কপি না রেখে আপনি জেরক্স করে সেই কপিটি আপনার কাছে রাখতে পারবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এই তথ্যর ভুলের জন্যও কিন্তু আপনার ব্যাংকে অনেক সমস্যার কারণে টাকা আসতে পারেনি। এখন যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যায়, এখনো অনেক উপভোক্তা রয়েছেন যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে তবুও তারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকাটা পাচ্ছে না। কি কারণে সেই টাকা পাচ্ছে না? সেই কারণেই এই আধিকারিকরা এসে বাড়ি বাড়ি গিয়ে তথ্য ভেরিফিকেশন করে দেখবে যে কি কারণে আপনারা টাকা পাননি এবং সেই তথ্য তারা সঠিক করে দেবে যাতে আপনারা দ্রুত এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পান। যদি আপনি যোগ্য হন তাহলে অবশ্যই এই টাকা পাবেন এবং যখন আপনাদের ভেরিফিকেশন কর্মীরা এসে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। এখন যদি আপনি ক্লেম করতে চান তাহলে তাদেরকে দিয়েই আপনি ক্লেম করাতে পারবেন। যদি নিজে করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি মনে করে থাকেন যে আপনি নিজে ক্লেমটা করতে চাচ্ছেন না তাহলে তাদের কাছে সেই ক্লেমটা আপনি করতে পারবেন। তাহলে তো বুঝতেই পারলেন যে কোন 3টি ডকুমেন্ট আপনাকে হাতের কাছে রাখতে হবে। এমনকি এই যে আবার নতুন করে যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন শুরু হবে, সেই ভেরিফিকেশন আপনাদের জন্যই কিন্তু একটি আনন্দের খবর। তো এরকম যদি আরো সরকারি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।